খাই দাই ঘুরে ফিরে। আহা কি মোদের ছিরি। আমি ম্যান্ডি ও কোকো, আমরা দুজনে মিলে নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ শীতের দুপুরে। আর ক্রিসমাস যখন সামনে এসেই গেছে বুঝতেই পারছো। ইয়েস, তো আসতে চলেছে ক্রিসমাস স্পেশাল এন্ড উইন্টার স্পেশাল একটা ব্লগ শুরু তোমাদের জন্য। আশা করি তোমরা খুব ভালো আছো। জয়নগরের মটরা কি খাওয়া শুরু করে দিয়েছো? কেক কি কিনে ফেলেছো? না, এইটা কিন্তু না আমার ভালো লাগে না। ক্রিসমাসের আগে এখন সমস্ত দোকানে সব কেক চলে এসছে, সবাই কিনে কিনে খেতে আরম্ভ করে। ক্রিসমাসের দিন সকালবেলা ওই যে সান্তা দিয়েছে নামে ওই যে বাবা মার আনা বা আমাদেরই নিজেদের কেনা যে কেকটা, পাম কেকটা যে আমরা কেটে খাই, সাথে কফি আর গরম চা, ওই ফ্রুট কেকটা না অসাধারণ লাগে। আর সেটা হতে হবে অবশ্যই 25 ডিসেম্বরে। তো যাই হোক, কেক নিয়ে ম্যান্ডি অনেক কথা বললো, আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা। স্পেশাল এপিসোড আজকে তো শুধুমাত্র তোমাদের জন্য। Dashing through the snow in a one-horse open sleigh. আমরা তো অন দ্য ওয়ে রয়েছি। কলকাতা শহরটা কিন্তু সেজে উঠেছে। আর কলকাতা শহর কিন্তু সাজার কারণ একটাই, আমাদের কলকাতায় তো মোটামুটি দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস সবই জাঁকিয়ে পালন হয়। আর যেহেতু কলকাতা ব্রিটিশ কলোনির রাজত্ব ছিল, সেই জন্য ক্রিসমাসটা কিন্তু অসাধারণ পালন হয়। কারণ প্রচুর আর্কিটেকচার রয়েছে ব্রিটিশদের। তাই যারা বাইরে রয়েছে, মানে যারা ভারতে রয়েছে বা যারা কলকাতায় রয়েছে তারা তো ঠিক আছে, আর যারা বাইরে, যারা বাঙালি রয়েছে, বিশেষ করে বাংলাদেশেও যারা রয়েছে, তারা যদি কখনো কলকাতায় আসো, নিশ্চয়ই ক্রিসমাসের সময় কলকাতা অবশ্যই একবার আসার চেষ্টা করবে, ঘুরে দেখার চেষ্টা করবে। কলকাতা কিন্তু দারুণ লাগে। ডিসেম্বরে একটু ঠান্ডা পড়ে, অন্য সময়টা তো ঠান্ডা থাকে না। ডিসেম্বরের এই সময়টা, এই বল 15 থেকে 31 জানুয়ারির 5 অব্দি একটু যে ঠান্ডাটা থাকে সেটা দারুণ মনোরম। খাওয়া দাওয়া, নলেন গুড়, জয়নগরের মা, কেক এন্ড বিভিন্ন রকম ক্যাফেতে বিভিন্ন রকমের নতুন 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 প্রোগ্রাম এবং খাওয়া দাওয়া প্ল্যাটার্স, মানে ক্রিসমাস স্পেশাল প্ল্যাটার্স থাকে। সো ইউ উইল এনজয়। মার্কেট চত্বরে আর বসরা দাঁড়িয়ে নেই, আমরা হাঁটছি, আমরা গতিমান। এই যে পাশেই নিউ মার্কেট দেখা যাচ্ছে, আর এইখানে ভিড়টা একবার দেখো। ক্রিসমাসের আগের রবিবারের কথা, আর প্রচুর স্টক, ব্যাগ, জুতো, জামা কাপড় সব শপিং চলছে। আমরা কোথায় যাচ্ছি সেটা এখনো তোমাদের সাথে খোলসা করে আমরা বলিনি, বাট আমরা যাচ্ছি একটা জায়গায়। আচ্ছা, আমরা তার আগে একটু ছোট্ট করে একটা লাঞ্চ সেরে নেবো। আমাদের খাওয়া হয়নি, সেটা তোমাদের দেখাবো। খেয়ে নিয়ে তারপরে এক্সপ্লোর। নিউ
নিউ মার্কেট চত্বরে তো আমরা এসে পড়েছি, আমাদের ডেস্টিনেশনে আমরা যাব। এখনো পর্যন্ত আমরা রিভিল করিনি যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু তার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে খিদে পেয়েছে। আমরা একটু খেয়ে নি, কারণ এরপরে আমাদের বেশ কিছুটা অনেক বকবক করতে হবে, অনেক গল্প বলতে হবে। শ্রীরাম মার্কেট, খেতে হবে। শ্রীরাম মার্কেটের ঠিক উল্টো দিকের গলিটাতে এখানে পরপর সারিবদ্ধ ভাবে এটা স্কুপের গলি। টি জাংশন আছে, মানচাও আছে, ওদিকে দিল্লি সিং, ধোসা, হ্যাঁ, এগুলো এক্সপ্রেস, এই সবই সমস্ত কম আছে। বাজেটের যত রকমের খাবার লাগে একদম। সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। আমরা অর্ডার করে দিলাম স্যান্ডউইচ আর একটা চিজ মোমো। স্যান্ডউইচ। এখানে বেসিক্যালি আগে যখন আমি আসতাম এখানে একটা খুব সুন্দর স্যান্ডউইচের দোকান ছিল, মানে স্যান্ডউইচ বানিয়ে দিত। হ্যাঁ, এটা কি কাঁচা দিয়ে দেবে নাকি? না না, স্যান্ডউইচ বানিয়ে দিত বলতে ম্যান্ডি কাঁচা স্যান্ডউইচ নয়, আমরা বানানো স্যান্ডউইচ হ্যাঁ। এখান থেকে খাচ্ছি। না না না, মানচাও। শোন না, স্যান্ডউইচটা খুব ভালো ছিল, ভীষণ ভালো। আমি সেইটা খাওয়াতে নিয়ে আসলাম। এখন এবার যা হয়েছে যা হয় আর কি, মানে এখন না নিজের চেনা জায়গাগুলোই কেমন পাল্টে পাল্টে যায়। গিয়ে দেখলাম দিল্লি সিক্স এর দোকান খুলে দিয়েছে, স্যান্ডউইচের দোকানটা তুলে দিয়েছে। কিন্তু সেই দুঃখে ম্যান্ডি অন্য দোকান থেকে স্যান্ডউইচ খেতে এসেছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমাদের সাথে থাকো। কোথায় যাচ্ছি দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল খাই দাই ঘুরে ফিরি। A few moments later. এই যে আমাদের মোমো চলে এসছে। ও কি টেম্পটিং দেখতে 1 2 মোমোগুলো। 3 4 5 6 6 পিস মোমো, একটা সস, এদিকে মেয়োনিজ, আর উপর দিয়ে স্প্রিং অনিয়ন। Yes. কি ভালো দেখতে মোমোগুলো, খেয়ে বল একদম কেমন। পাতলা কোটিংটা। দারুণ, অসাধারণ। বড়টাও কারা আছে এদিক ওদিক, সব তেল টু গুড। মানচাও। ভীষণ ভালো খেতে। লাস্ট এপিসোড থেকে আমরা পুরো মোমোর উপরেই আছি এখনো পর্যন্ত। আমাদের মোমো শীতকাল পড়ে গেলে না, মোমো জিনিসটা অসাধারণ লাগে। মোমোর মধ্যে যে একটা উষ্ণ আবেশ থাকে, আগে আমরা বলতাম কি মানে উষ্ণ আদর বলতে চা কফি। এখন কলকাতায় মোমো এসে যাওয়ার পরে মোমো বিকামস মানে লাভ। মোমো নিউ মার্কেট এলে মানচাও এই দোকান, এখানের মোমো অবশ্যই রেকমেন্ডেড বাই খাই দাই ঘুরি ফিরি। অসাধারণ খেতে, সত্যি খুব ভালো খেতে। খাও খাও খাও। স্যান্ডউইচ এসে গেছে আমাদের, মানচাও এর স্যান্ডউইচ, বড় সাইজের। ভিতরে বেশ মশলা ভালোই মনে হচ্ছে, দেখা যাক। দু রকম সস, কেমন? খুব ভালো। দেখি একটু। এই যে চিকেন, ভিতরে এটা কি ছিল? চিজ ক্রিসপি ফ্রাইড চিকেন চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ, চিকেনের স্লাইস আছে। মোমো আর স্যান্ডউইচের পরে এবার হচ্ছে কফি। ভীষণ চাই। ক্যাফে। Cheers. কেমন দেখছিস? দারুণ এনজয় করছি। বহুবার নিউ মার্কেটে এসেছি, বাট নিউ মার্কেটে এসে এরকম খাবো আর খেয়ে ব্লগ বানাবো সেটা আগে কোনোদিন ভাবিনি। প্রথমবার খেতে খেতে ব্লগ করতে করতে খাওয়া, খেতে খেতে যাওয়া, এসব হবে। দেখতে থাকো আমাদের ব্লগ। তার সাথে যেটা হয়, কোথাও খেতে বসার পরে সব লোকজনকে দেখা এবং তাদের প্যাশন দেখা। ম্যান্ডি দেখছে ওগুলো, আমি খাচ্ছি। না বাবা, খুব ভালো লাগে, খুব মজা লাগে। এখনো কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা এখনো পৌঁছাইনি, জানি না পৌঁছতে পারবো কিনা আজকে। না না, পারবো কেন পারবো না, ময় কি। কন্টিনিউ করি আমাদের, তোমরা আমাদের ভিডিওটা দেখো। এতক্ষণ যারা দেখলে তারা জানিও আমাদের আগের ব্লগগুলো কেমন লেগেছে এবং এই ব্লগটাও কেমন লাগছে।
এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। হগ মার্কেটে ঢুকেছি মানে ক্রিসমাসের সময় নাহুমস ছাড়া আর কি বা হতে পারে। নাহুমস হলো একটা জিউস বেকারি, যেখানে কিনা যত পুরনো জিউস বেকারি যা হয়, যেটাকে বলে বাকলাভা, চেলা ব্রেড, তারপরে বিভিন্ন রকমের সুইটস, যে সুইটস গুলো যেগুলো আমরা কলকাতায় খেয়ে থাকি সেগুলো সবই ছেনা বেস সুইটস, কিন্তু এখানে যে সুইটস গুলো আছে সেই ডেলিকেসি গুলো কিন্তু সম্পূর্ণ অন্য রকমের। এবং তারা সেই 1902 সাল থেকে হগ মার্কেটে এখানে এস্টাবলিশ করেছে তাদের শপ, এবং তখন থেকে যে স্পেশাল ধরনের খাবারগুলো তারা তৈরি করছে সেই ধারাটা কিন্তু তারা নিয়ে চলেছে এখনো। Thousand years later. আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি আজকে, নাহুমসে। এখনকার যুগে 2023-এ দাঁড়িয়ে কেক শপ তো প্রচুর আছে, কিন্তু নাহুমস যেভাবে নিজের লেগেসি প্রায় 121-22 বছর ধরে মেনটেন করছে, সেটা তো কিছু বলার নেই। সেখানে আমরা দেখবো, আজকে আগেও এসেছি, আপনাদেরও দেখাবো আজকে যে কি কি পাওয়া যাচ্ছে। এখন ক্রিসমাস স্পেশাল কি কি পাওয়া যাচ্ছে প্রায় সকালবেলা থেকে শুরু হয়ে যায়, খুব তাড়াতাড়ি হট কেকের মতো সব সেল হয়ে যায়। সো চলুন দেখি। এই শপটা কিন্তু এস্টাবলিশ করেছিলেন নাহুম ইসরায়েল মর্দেকাই, ঠিক আছে? উনি এসেছিলেন কিন্তু সিরিয়া থেকে, বাগদাদি জিউ উনি ছিলেন। এবং এসে যখন উনি এখানে স্টার্ট করেন তখন কিন্তু উনি নিজে হাতে করে জিনিসপত্র বানিয়ে হাতে করে বাড়ি বাড়ি বিক্রি করতেন। তারপরে কিন্তু উনি হগ মার্কেটে শপ নেন, এবং সেই শপটা প্রথমে একটা অন্য জায়গায় নেন, তারপরে উনি এখানে এসে এস্টাবলিশ করেন। ভাবুন সেই লিগেসি এখনো ধরে মেনটেন করছে, ভাবুন, ভাবলে কিরকম লাগে, এবং এরকম একটা জায়গায় আসতে কত ভালো লাগবে আপনাদের। চলো ভিতরে যাই, গিয়ে দেখাই কি কি স্পেশাল আছে। আমরা নাহুমস থেকে জিনিসপত্র আমাদের যা কেনাকাটি আমরা করে নিয়েছি। কারণ নাহুমসে বেশ ভিড় রয়েছে, তাই ওরা ভিডিও করলে একটু ওরা অসুবিধা বোধ করছে, তো সেই জন্য আমরা নাহুমস থেকে যা যা কেনার আমরা ঝটপট কিনে নিয়ে চলে এসেছি। আমরা কি কি নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ভীষণ সুইট একটা জিনিস, যেটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, কোকোর তো খুবই ফেভারিট। এটা একটা কাজু পেস্ট দিয়ে তৈরি হয়, বিভিন্ন কালারে, খুবই টেস্টি ক্যান্ডি টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ালনাট, এবং তার সাথে একটা পটি থাকে ওই সুইট পেস্টে। এটা খুবই ভালো খেতে, ভিতরে একটু ক্রিম মতো দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর রয়েছে একটা রিচ প্লাম কেক, যেটার দাম যেটা নিয়েছে 550। এটা ওদের বেস্ট কোয়ালিটি প্লাম কেক, যেটা ভীষণ ভালো খেতে হয়। এটা বললো 500 গ্রাম আছে, তাই তো? হ্যাঁ। আমাদের ক্রিসমাসের শপিং, যেটা তোমাদেরকে আমি রেকমেন্ড করব, এখানে একটা ডেট বিস্কিট পাওয়া যায়, যেটা ওরা এই ক্রিসমাসের সময়টা তৈরি করে না। ডেট বিস্কিটটা ক্রিসমাসের পরে ওরা তৈরি করবে। হ্যাঁ, বিস্কিটের ভিতরে একটা ডেটস এর মানে খেজুরের একটা অদ্ভুত টেস্টের পেস্ট থাকে, ভীষণ ভালো খেতে। এটা ল্যান্ডির তরফ থেকে এটা রেকমেন্ডেশন যে নাহুমসে আসলে কেক, পেস্ট্রি, হ্যান ত্যান যা যা প্যাটি ফ্যাটি আছে সেগুলো তো খাবেই, কিন্তু ডেট বিস্কিট যেটা কোথাও পাবে না, অসাধারণ খেতে। আমরা এগুলো এবার ট্রাই করব। আর তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল খাইদাই ঘুরি ফিরি। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবে, নতুন হলে চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করো। এরপরে আমরা কিন্তু আরেকটা জায়গায় যাব, ঠিক আছে? ইন্টারেস্টিং জায়গা, সেটা কোথায় বলো তো, দেখতে থাকো। One
কোথায় শুনেছো? বলো তো। অঞ্জন দত্তের একটা খুব সুন্দর সিনেমা ছিল না, বো ব্যারাকস ফর এভার? আমার তো ভীষণ পছন্দের সিনেমা, কারণ সিনেমাটা অ্যাংলো ইন্ডিয়ানদের উপরে। ছেড়ে যাওয়া মানুষগুলো, তাদের অ্যাংলো ইন্ডিয়ানরা তাদের দেশে ফিরে গেছে, আবার অনেকে আছে যারা এখানে রয়ে গেছে, সেই যে তাদের টানাপোড়েন নিয়ে একটা সিনেমা। সেখান থেকে কিন্তু বো ব্যারাকসে আসার একটা অন্য রকমের ইন্টারেস্ট তৈরি করেছে যে এইরকম একটা হিস্টোরিক প্লেস রয়েছে আমাদের কলকাতায়। তাও আবার স্পেশালি ক্রিসমাস উপলক্ষে, নিউ ইয়ার ইভে, মানে এই জায়গাটা, এই লাইটিং সমস্ত কিছু একটু পরেই হয়তো সন্ধ্যেবেলা জ্বলে উঠবে। এই যে এখানটা দেখা যাক। হলো আমাদের বো ব্যারাকসের একটা গলি, যেখানে সমস্ত বাড়িগুলোই লাল। বলতে গেলে বলতে হবে এই ব্যারাক শব্দটা কিন্তু সবসময় সোলজারদের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা কিন্তু গ্যারিসন ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে সোলজাররা ছিল তাদের থাকার জায়গা ছিল যখন ব্রিটিশরা আমাদের এখানে ছিল, রাজত্ব করছিল। তো এই সোলজাররা যখন এদেশ ছেড়ে চলে যায়, তখন এখানে যারা অ্যাংলো ইন্ডিয়ান রয়েছে তাদেরকে ছেড়ে রেখে যায় এই বিল্ডিং গুলো। সো এই বিল্ডিং গুলো কিন্তু বেসিক্যালি সমস্ত রেড, আর জানলাগুলো গ্রিন, দেখতেই পাচ্ছ। এখানে যে শুধু অ্যাংলো ইন্ডিয়ানরাই থাকে তা নয়, এখানে কিন্তু চাইনিজরা থাকে গুজরাটি, মারওয়াড়ি, মানে বলা যায় এটা একটা মাল্টিকালচারাল স্পেস এবং কালচারের একটা মেল্টিং পয়েন্ট। বহু ধরনের মানুষ এখানে থাকে। ওই সময় যারাই মাইগ্রেট করে কলকাতায় এসেছিল তারা মোটামুটি এখানে সবাই থাকতে শুরু করেছিল এবং তারা ঘরগুলো নিয়েছিল রেন্টে। এবার বলি যে এই যে আর্কিটেক্টটা, এই একই ধরনের আর্কিটেক্ট, কাঠের বারান্দা, সবুজ রঙের জানলা, লাল লাল বাড়ি, স্ট্রেট স্ট্রেট, খুব ইন্টারেস্টিং না? শহরের মধ্যে হঠাৎ একটা গলি, দুটো গলি এরকম রেড। তো হেলসি রিকার্ডো, হি ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ দিস বো ব্যারাক। উনি আর কোথাকার আর্কিটেক্ট ছিলেন জানো? হাওড়া স্টেশনের। দেখবে সেম প্যাটার্নের, এবং ওনাকে বলা হয় মিনিমালিস্ট আর্কিটেক্ট। তো খুব সাধারণের মধ্যে সমস্ত ডিজাইনটা করা। তো এটা হচ্ছে আমাদের বো ব্যারাকস। এখানে এখনো সমস্ত অ্যাংলো ইন্ডিয়ানরা রয়েছে, প্রচুর চাইনিজ রয়েছে। এখানে একটা মিক্সড কালচার দেখতে পাওয়া যায়, এবং এখানে প্রচুর কেকের দোকান রয়েছে। ক্রিসমাস এখানে অন্যভাবে পালন হয়, তো আমরা সেটাই একটু এক্সপ্লোর করব। চলো, তোমাদের গল্পটা বলে দিলাম বো ব্যারাকসের। তোমরা যদি কখনো কলকাতায় আসো, যারা কলকাতায় থাকো না এবং বাঙালি, অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখো। জায়গাটার হিস্টোরিক ভ্যালুস অন্যরকম। এটা বেন্টিং স্ট্রিটের কাছাকাছি একটা এরিয়া। হ্যাঁ, হেয়ার স্ট্রিটের থানার একদম সংলগ্ন এরিয়া। বো ব্যারাকসে ঘরে ঘরে কিন্তু ক্রিসমাসের সময় হোমমেড ওয়াইন আর কেকস পাওয়া যায়। তো আমরা এখানে খুঁজতে খুঁজতে চলে এসেছি একটা বাড়িতে, যেখানে আমরা কেক এবং ওয়াইন নাকি পাবো। এটা আমরা খোঁজ করে জানতে পারলাম। চলো দেখা যাক, আমরা চলে এসেছি। We are here in search for the homemade wine, especially for the Christmas occasion. All are fruit cakes or plum cakes? food cakes. All Christmas food cake, this one. Okay. Like that cake you can't get anything. Okay. He's making the home cake, this one. It's nice. And how much is this? This is the 600. Okay. And this was different? Yeah, this one is a different. Don't take this one. There's Okay. this one, 400. Okay. This is 600 and this is 400. These are all homemade cakes. এই মুহূর্তে আমরা একদম বো ব্যারাকের ঘরের একজনদের বাড়ির ভিতরে বসে রয়েছি। টেরেসা বলে একজনের সাথে আলাপ হয়েছে, এখানে আমরা কথাবার্তা বলেছি, তার সাথে কথা বলার চেষ্টা করবো, তোমাদের সাথে দেখাবো। ওয়াইন আনছে। ম্যান্ডি, কোনো বক্তব্য? আসলে এখানে যিনি আসলে বানিয়েছেন উনি একটু বাইরে বেরিয়েছেন, এখানে ওনার বাড়ির লোকজন রয়েছে। তো আমরা যে ওনার রয়েছে তার জন্য অপেক্ষা করছি। এখানে 2 টাইপস এর ওয়াইন আছে, তো আমরা শুধুমাত্র ওকে, তো আমরা সেটার জন্য বসে আছি। এখানে আমাদের সাথে একজন আছেন, তাকে আমরা একটু দেখাই। Hi. হ্যালো, প্লিজ টেল আস ইয়োর নেম প্লিজ।
My name is Rita Chow. Okay, she's Rita Chow. So we are just doing some gupshup on Bo Barracks and about this building and about the living. So we'll get back to you. আমাদের যে উদ্দেশ্য ছিল বো ব্যারাকসে আসা সেটা সফল হয়েছে, আমরা জিনিসটা পেয়ে গেছি। কি জিনিস সেটা পরে ভিডিওতে আমরা না বলবো। শুধু সেটাই নয়, কিন্তু এখানে একটা এইটা যে একটা অ্যাংলো ইন্ডিয়ান কালচার এবং তারা যে বাড়িতে কেক বানায় এবং ওয়াইন বানায়, তাদের বাড়িতে এসে বসে থেকে গল্প করে জিনিসগুলো নেওয়া, Wow! আমরা ভীষণ আনন্দ পেয়েছি। এখানে আসতে আমরা যেটা জানতে পারলাম যে এখানে আসতে হলে 23rd এসো, কারণ এখানে পুরো এই জায়গাটা মেলার মতো করে সেজে ওঠে, আলো লাইট ঝলমল এবং অ্যাংলো ইন্ডিয়ান যত রকমের ফুডস হয় সবের স্টল এখানে বসে। ক্রিসমাস উপলক্ষে সেজে উঠছে বো ব্যারাক। আমরা সত্যি কথা একটু আউট অফ দ্য সিটি থাকবো ওই সময়টা, সেই জন্য একটু আগে এসছি। আর আরেকটাও বিষয়, ভিড়ের মধ্যে না কেউ কথা বলার মতো জায়গায় থাকে না, সেই জন্য আমরা আজকে সেটাই চেষ্টা করলাম যাতে আমরা কোনো একটি জায়গায় কোনো একটি বাড়িতে যেখানে কেক বানানো হয় ওয়াইন বানানো হয় সেখানে তাদের সাথে একটু গল্প আড্ডা করতে পারি। তো সেটা আমরা করেছি, কিন্তু হ্যাঁ সব মানুষের একটা প্রাইভেসি থাকে, তাই সবটার ভিডিও করাটা সম্ভব নয়। যেটা আমার এখানে বলার বিষয়, এই যে আমাদের জিঞ্জার ওয়াইন আর এই হলো কেক, তো এটা তো আমরা বাড়ি দিয়ে খেয়ে ফিডব্যাক অবশ্যই দেবো, কিন্তু যেটা বলার, এই বিল্ডিংগুলো তো ভীষণ পুরনো, তাই আমার একটা খুব ভীষণ জানার ছিল যে এত পুরনো বিল্ডিংগুলোর ভিতরটা কীরকম। তো আজকে যখন ঢুকে দেখলাম যে তারা সব নিজেদের মতো রেনোভেট করে নিচ্ছে, কিন্তু রেনোভেশন মানে এরকম নয় যে ঘরের যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো ভাঙাচোরা হয়েছে, কারণ সেটা সম্ভব নয়। এই বিল্ডিংগুলো টানা এবং তার একটা স্পেসিফিক আর্কিটেকচার রয়েছে, তো সেই জায়গাগুলোকে মেনটেন করে ভিতরগুলোকে যে প্লাস্টার ঘষে যায় বা যা হয় সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে রেনোভেট করে এবং খুব ওয়েল ফার্নিশড, খুব সুন্দর। এরকম একটা হেরিটেজ প্লেস এসে, মানে এরকম একটা হিস্টোরিক প্লেস এসে খুব ভালো লাগছে, এবং এখানের যে কালচারটা রয়েছে সেটা কিছুটা তো ফিল করতে আজকে পারলাম এসে, তো খুব ভালো লাগছে। চলো দেখতে থাকো আমাদের ব্লগ খাই দাই ঘুরি ফিরি। চলো আমরা আরো বেশ কিছুটা একটুখানি অলিগলিগুলো একটু ঘুরে দেখি। তো এবার আমাদের বো ব্যারাক থেকে যাওয়ার সময় এসে গেছে। তোমরা এলে ক্রিসমাসে অবশ্যই এসো, একটা হ্যাপেনিং জায়গা। ক্রিসমাসের আগে 23 তারিখ থেকেই বলছে এখানে নাকি হ্যাপেনিং ইভিনিং শুরু হয়ে যাবে। 25 এখানে অনেক রকমের ইভেন্ট হয়, গানের প্রোগ্রাম হয়, অনেক আর্টিস্ট আসে, কার্নিভালও টাইপস হয় বললো। তো অবশ্যই আসার চেষ্টা করো। কলকাতার মধ্যে একটা হেরিটেজ প্লেস বো ব্যারাক। দেখতে থাকো আমাদের চ্যানেল খাই দাই ঘুরি ফিরি। আজকের শীতকালীন যে স্পেশাল ব্লগটা ছিল, যাতে আমরা তোমাদেরকে দেখালাম বিখ্যাত নাহুম আর দেখালাম আরেকটা কলকাতার হেরিটেজ, সেটা হচ্ছে বো ব্যারাক। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। আমরা দারুণ এনজয় করেছি, আশা করি তোমরাও দারুণ এনজয় করেছো। সবাইকে অ্যাডভান্সে জানাই কোকো আর ম্যান্ডির পক্ষ থেকে মেরি ক্রিসমাস। ক্রিসমাসে কিন্তু আমাদের আরও অন্য প্ল্যানস রয়েছে। তোমরা এই ব্লগটাকে শেয়ার করো, লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আরেকজন শটকান ক্যারাটে ড্রেসে, একদম ক্যারাটে ক্লাস করে, হ্যাঁ প্যাংলা, আমাদের হাঁটলে যতটা পা ওঠে ওর ক্যারাটে করে অতটা পা ওঠে, তাই না মাম্মা? যাই হোক, সো সাইনিং অফ, কোকো আর ম্যান্ডি, খাই দাই ঘুরি ফিরি।